কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রথের দিন, তাই রথের মেলা দেখতে এসেছি। আমাদের এখানে একজন পরিচিত আছে, তো তার বাড়ির সামনে গাড়িটা রেখে দিয়ে তারপর মেলায় যাব। মেলাতে তো প্রচণ্ড ভিড় হবে, ওখানে গাড়ি রাখার জায়গা নেই, তাই জন্য এখানে পরিচিতর এই জায়গাটাতে রেখে দিলাম। বেশ কয়েকদিনই হয়ে গেল রথের মেলা পেরিয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমার পোস্ট করা হয়নি। তো যেমনই পরিস্থিতি হোক, যদি খুব খারাপ পরিস্থিতি না হয় তো রথের মেলা একবার আসা যায়। রথের দিনে রথ দেখবো না তাই কি হয়? সেই জন্য বললাম যে চলো না একটু রথ দেখে আসি। আর আমাদের আজকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সে অনেক দূর জার্নি, সেই ভিডিওটাও পোস্ট করব। তবু বললাম যে চলো না ওই পথ দিয়ে যখন যাচ্ছি তখন একবার রথের মেলা থেকে ঘুরে আসি। আর এই রথের মেলায় যে কত ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে তার কোনো ঠিক নেই। আমার যদিও ছোটোবেলায় এখানে রথ দেখে কাটেনি, সেটা আমার বীরভূমে। তাই সেই ছোটোবেলার স্মৃতিগুলো একবার ঝালিয়ে নিতে এই রথের মেলায় আসা। তো ওখানে রথ দেখে এই ভেতরে এলাম। ভেতরে এই অন্নপূর্ণার মন্দির একই সঙ্গে আছে, আর অন্নপূর্ণা আর জগদ্দেবের মন্দির। তো জগন্নাথ দেবের মন্দিরটা পাশেই আছে, মানে একসঙ্গেই মন্দিরটা, পাশাপাশি দুটো ঘর আলাদা আছে। তো এখানে মা অন্নপূর্ণাকে দর্শন করে নিয়ে তারপর এই পাশেই যে জগন্নাথ দেবের মন্দিরটা আছে, মানে পাশাপাশি দুটো ঘরে যেখানে, সেখানে গেলাম। তো এই যে এখানে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেব এখানে বসে আছেন। তো এখানে এখনও পুজো হয়নি, তাই সবাই এখানে পুজো দিচ্ছিলেন। আমিও এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করলাম। এরপরে এখান থেকে যাব ওই মেলায় একটু দেখতে। আমাদের সময় তো এত জিনিস অ্যাভেলেবেল ছিল না, তাই আমাদের মেলাতে যখন হতো, যে কোনো মেলা, ভাবতাম যে যাই একবার মেলা ঘুরে আসি। সেখানে অনেক কিছু জিনিস দেখতে পাবো, কিনতে পারবো, যেগুলো সবসময় পাওয়া যায় না। তো এখানে ছোট ছোট মূর্তিগুলো দেখে সেই ছেলেবেলার কথাগুলোই মনে পড়ছিল, যে আমাদের সময় কি সুন্দর ছোট্ট ছোট্ট মাটির পুতুল নিয়ে আসতাম। তো এইখানেও দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই, কিন্তু সব নেওয়া তো সম্ভব না। আর এখানে প্রচুর খেলনা, ছোট ছোট মাটির জিনিস, অনেক কিছু বসেছে। আর এই মাটির পাখিগুলো কত সুন্দর, ভাবছিলাম একটা নেব, তারপর ভাবলাম রাখবো কোথায়। তাই আর এই মেলার দিনে তো প্রচণ্ড গরম ছিল, তাই প্রথমেই একটা করে কুলফি খেয়ে নিলাম। বললাম যে চলো কুলফি খেতে খেতেই মেলাটা দেখি। এখানে কুলফি নিয়ে এলাম তিনজনে, তারপর আবার মেলার দিকে এগিয়ে গেলাম। আমরা আরও বিশেষ করে মেলায় আসি, তার কারণ হচ্ছে ছেলেটাকেও একটু এই মেলা উপভোগ করানোর জন্য, যে সেও দেখুক যে এই মেলাতে কত রকম কত কত জিনিস, যেগুলো আমাদের হাতের কাছে পাই, তবুও তার থেকেও আরও অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমরা সব সময় দেখতে পাই না। তাই ওকেও নিয়ে এসেছি এই মেলাতে। ও মেলা দেখতেও ভীষণ ভালোওবাসে। তো এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখে ভাবছিলাম ঘর সাজানোর জন্য নিয়ে যাই। তারপর ভাবলাম যে আমার আছেই। আর মেলায় জিলিপি আর পাঁপড় ছাড়া তো একদমই চলে না, তাই এখানে জিলিপিও একটু আমি নিচ্ছিলাম। এখানে জিলিপি আবার একটু খেয়ে তারপর আবার এদিকে গেলাম। তো এখানেও দেখছি কত বেলুন, কত এখানে এই যে কার্টুনের ইগুলো আছে, বেলুনগুলো বিক্রি হচ্ছে, কত বাচ্চা কিনছে, পাপড়ি চাট, দোলনা, সমস্ত কিছু। বেশ এখানটা বেশ জমজমাটি হয়। এটা বিটি রোডের ওপরেই বসে আমাদের, আর খুব ভিড়ও হয়। আর যত সন্ধে বাড়ছিল ততই যেন ভিড় বাড়ছিল। এখানে ওরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল, তখন আমি একটু ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম। আর এখানে দেখছিলাম বাচ্চারা কী সুন্দর নাগরদোলনায় চাপছে। আমার মনে পড়ে যাচ্ছিলো আমার যখন ছোট ছিল তখন এই গাড়িগুলোতে চাপতে কত ভালোবাসতো। তো এখানে আবার এসে আবার বই কিনছিল দেওরের ছেলের জন্য। তো পাশেই একটা মেয়ে ছিল যে খেলনা বিক্রি করছিল, ওর বাবাকে সাহায্য করছিল আর কি খেলনা বিক্রি করতে। আমি ভাবছিলাম আমাদের বাচ্চারা তো কত বায়না করে, এটা কিনবো ওটা কিনবো দিয়ে কত নষ্ট করে, কিন্তু এ দেখো কি সুন্দর বাবার কাজে হাত লাগাচ্ছে। মানুষের পরিস্থিতি কেমন হয়ে যায়, তাই না? আমার এইরকম দেখতে না খুব খারাপ লাগে, যে কোনো বাচ্চা কোনো জিনিস বিক্রি করছে, অসহায় লাগে দেখতে। কিন্তু কিছু তো করার থাকে না, আমরা ছোটোখাটো খেলনা নিয়ে একটু সাহায্যই করি হয়তো। আর যাই হোক, এইগুলো দেখলে মন খারাপ করলেও কিছু করার নেই। তো ঘুরে ঘুরে এখানে দেখলাম যে পাঁপড় ভাজা হচ্ছিল, আর রথের মেলায় তো পাঁপড় তো হবে, সেগুলোই দেখছিলাম। তারপর ঘুরে ঘুরে অনেক খেলনা, অনেক ঘর সাজানোর জিনিস এগুলো দেখছিলাম, আর টুকটাক ছোট ছোট জিনিসগুলো কিনেছি। তো এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই।